মূলো শাক ভাজা করব। এই যে মূলো শাকটাকে আগে কুচি কুচি করে কেটে নিয়েছি, বেশি কুচি করে কাটতে পারিনি, দেখো কাটার সময় আমার হাতটা অনেকটা কেটে গেছে। তো যাই হোক একটু মোটা মোটা হয়েছে কাটা। এর মধ্যে নুন দিয়ে ভালো করে এবার কচলাতে আমি পারছি না, বোনকে বললাম মূলো শাকটা, এই দেখো আঙুল কেটে গেছে। এবার মূলো শাকটা বোন ভালো করে কচলে 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 রেখে কিছুক্ষণ রেখে দেবে, তারপরে কচলে ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে দেবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এ দেখো ভালো করে বোন কচলাচ্ছে, খুব ভালো করে দেখো কচলাতে কচলাতে একদম ঝিরিঝিরি হয়ে গেছে। এবার ভালো করে চিপড়িয়ে ধুয়ে ও এই যে ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে তুলে দিচ্ছে। মূলো শাক কিন্তু একটু খসখসে হয়, তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর রসুন সম্বাদ দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা শুকনো লঙ্কা আর রসুন সম্বাদ দিয়ে দিলাম। এই যে রসুনটা দিয়ে দিলাম। রসুন আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হলে শাকটাকে ঢেলে দেবো। এই শাকে কিন্তু বেশি কিছু ভাজতে লাগে না, একটু নুন হলুদ রসুন শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একটু চিনি দিলে, যদি চিনি দেওয়ার ইচ্ছা হয় চিনি চিনি একটু দিতে হয়, নাহলে ভালো লাগে না। আর যে দেবে না সে দেবে না। শাকটাকে যে ঢেলে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে ঢাকা দিয়ে একটু নেড়েচেড়ে রান্না করতে হবে। সামান্য একটু হাত দিয়ে জলের ছিটে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি একটু সিদ্ধ হবে শাকটা। শাকটা কিন্তু একটু খসখসে, নুন আর হলুদ দিয়ে দিলাম। মূলো শাক খেতে কিন্তু ভালো লাগে। অনেকে মূলো শাক খায় না, একটু কষকষ লাগে বলে, কিন্তু ওই যে নুন দিয়ে ভালো করে চিপটিয়ে চিপটিয়ে জলটাকে বার করে নিলে তাহলে কিন্তু আর সেই কষ ভাবটা একদমই লাগে না। এই দেখো থালা চাপা দিয়ে রেখেছিলাম, অনেকটা কিন্তু কমে এসেছে এবং অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখনও আর একটু কিন্তু হবে, শাকটা এখনও হয়নি। নামানোর সময় একটু কিন্তু চিনি দিতে হবে। মূলো শাক কিন্তু খেতে ভালো লাগে, আবার অনেকে মূলো শাক খায় না। এই যে হাতা দিয়ে একটু থেতলে থেতলে দিচ্ছি, যে তাড়াতাড়ি আরও ভালো করে ম্যাশ হয়ে যাবে। কেননা মূলো শাকটা কিন্তু একটু খসখসে হয়। তোমরা কারা কারা ভালো খাও কমেন্ট করো, শেয়ার করো আর লাইক করো। ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এই দেখো একটু চিনি দিয়ে দিলাম, একটু এই শাকে কিন্তু চিনি না দিলে ভালো লাগে না খেতে। মূলো শাক কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, এই যে বাটিতে নিয়ে নিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে, মূলো শাক একদম রেডি।